নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সামনেই আসতে চলেছে বাসন্তী পুজো। শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গা পুজো। সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পূজার নাম বাসন্তী পুজো। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিন ধরে মা দুর্গার পুজো করেন বাঙালিরা। তেমনি চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে চলে বাসন্তী পুজো। চৈত্র মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হবে 19শে মার্চ সকাল 6:52 থেকে। 20 মার্চ ভোর 4:51 পর্যন্ত চলবে শুক্লা প্রতিপদ তিথি। তাই 19শে মার্চ হবে চৈত্র নবরাত্রির প্রথম দিন। নবরাত্রি চলবে 27শে মার্চ পর্যন্ত। চৈত্র নবরাত্রিতে ঘট স্থাপনার শুভ সময় থাকবে 19শে মার্চ সকাল 6:52 থেকে সকাল 7:43 পর্যন্ত। 2026 সালে বাসন্তী পুজোর সপ্তমী তিথি পড়েছে 25শে মার্চ বুধবার। শাস্ত্র অনুযায়ী বুধবার সপ্তমী হলে দেবীর আগমন হয় নৌকায়। নৌকায় আগমন ফল হল শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি, অর্থাৎ পৃথিবীতে সুবৃষ্টি হবে এবং ফলন ভালো হবে। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার সম্ভাবনাও থাকে। বিজয়া দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। শাস্ত্রমতে শনিবার দশমী হলে দেবীর গমন হয় ঘটকে। ঘোড়ায় গমনের ফল হল ছত্রভঙ্গ। এর অর্থাৎ হল সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং যুদ্ধ বিগ্রহের আশঙ্কা। বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ মঙ্গলবার। এই দিন দেবীকে আমন্ত্রণ জানানো হবে। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ রাত্রি 9:37 এবং শেষ হবে 24শে মার্চ সন্ধ্যে 7:13। মহাসপ্তমী পড়েছে 25শে মার্চ বুধবার। এই দিন হবে নবপত্রিকা স্নান। সপ্তমী তিথি শেষ হবে 25শে মার্চ বিকেল 4:49। মহা অষ্টমী পড়েছে 26শে মার্চ বৃহস্পতিবার। এই দিনই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধি পুজো পালিত হবে। সন্ধি পুজোর মহেন্দ্রক্ষণ থাকবে 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। মহানবমী পড়েছে 27শে মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। এদিন দেবীর বিসর্জন হবে। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ ও বৈশ্য সমাধি ঋষি মেধসের পরামর্শে প্রথম বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন নিজের হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য। তাই একেই দেবী দুর্গার আদি পুজো বলে গণ্য করা হয়। শরৎকালের দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়, কারণ ভগবান রামচন্দ্র অকালে দেবীকে জাগ্রত করেছিলেন। কিন্তু বাসন্তী পুজোর সময় দেবী স্বয়ং জাগ্রত থাকেন বলে ষষ্ঠীতে আলাদা করে বোধনের প্রয়োজন হয় না।